তো হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা কাজ করব। আমাদের প্রিভিয়াস একটা ভিউ প্রজেক্ট ছিল, এই ভিউ প্রজেক্টটাকে প্রথমে রান করে দেখি যে ওর মধ্যে আমরা বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে আমরা জানছিলাম, যে কম্পোনেন্টকে কিভাবে প্রক্স হ্যান্ডেল করা লাগে, কিভাবে ইভেন্ট পাস করা লাগে। তো আজকে আমরা কি করব, আমাদের একটা ওভারঅল কম্পোনেন্ট লার্নিং এর পর আজকে আমরা এটার মধ্যে আবার টেলউইন ইনস্টল করব। পরে আমরা একটা যে কোনো একটা ই কমার্স সাইটের রেফারেন্স দিয়ে ই কমার্স সাইটটাকে আমরা ডিজাইন করব। তো এই প্রজেক্টটা রান করার জন্য আমরা প্রথমেই কমান্ড দিব npm run dev। এই কমান্ডটা আমরা কোত্থেকে জানলাম, আমরা প্যাকেজ ডট জেসন এ যদি দেখি স্ক্রিপ্টের ভিতরে যদি আমরা npm run dev দিই তাহলে বাইক চালু হয়, আর বাইক কি করে ওভারঅল প্রজেক্টকে তোমার রান করে। npm run dev। সো npm run dev দেওয়ার পর একটা পোর্টে হচ্ছে আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেল, মানে ওপেন হয়ে যাবে। এই যে একটা পোর্টে ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে, কনসেপ্ট সম্পর্কে আমরা জানছিলাম যে কিভাবে কম্পোনেন্টের মধ্যে রেফ পাস করা লাগে, ক্লিয়ার করলে দুইটা কম্পোনেন্টে কাজ করবে, একটা কম্পোনেন্টে কোনো কিছু ইনক্রিজ করলে ডিক্রিজ করলে কিভাবে কম্পোনেন্ট বিভিন্ন কম্পোনেন্টে যে এসে কাজ করবে। সো এই জিনিসগুলো জানছিলাম। সো আমরা আজকে রিলেটেড কাজ করব না, আমরা জাস্ট f.js থেকে এই জিনিসগুলোকে সব রিমুভ করে দিব। সবগুলোকে রিমুভ করে দিলাম, দেন আমরা হ্যালো ওয়ার্ল্ড আসলো। দেখি আমাদের এখানে টেলউইন্ড আছে কিনা। তো ভিজিলেট, আচ্ছা আমাদের মধ্যে টেলউইন্ড ইনস্টল করা আছে। তো যার কারণে আমরা টেলউইন্ড ইনস্টল করলাম না, আমরা এই ফাংশনালিটি গুলোকে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। এই জিনিসগুলো কোনো কিছু দরকার নেই। আমাদের এখানে সাজেশন আসতেছে না। সাজেশন কেন আসতেছে না? কারণ এক্সটেনশনের কারণে। আমরা টেলউইন্ডের এক্সটেনশনটা ডাউনলোড করি। সো টেলউইন্ড এক্সটেনশনটা ডাউনলোড করে নিলে হচ্ছে, আচ্ছা এটা তো আছে তাহলে স্টার্ট এক্সটেনশন। সো লেটস সি কাজ করে কিনা। ইয়েস, ইট ইজ ওয়ার্কিং। আচ্ছা, এটা কাজ করতেছে না কারণ হচ্ছে আমার আরো এক্সটেনশন আছে বুটস্ট্র্যাপের, মনে হয় এগুলো এক্সটেনশন। এই এক্সটেনশন গুলা কাজ করতেছে। তো আমরা একটু দেখি আমাদের কি কি এক্সটেনশন ইনস্টল করা আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন এক্সটেনশনটাকে ডিসেবল করতে হবে। তো ইনস্টলেশনের মধ্যে বুটস্ট্র্যাপ, এটাকে ডিসেবল করে রাখি। তো অনেকগুলো এক্সটেনশনই আছে, এবার দেখি কাজ করে কিনা। উইন্ডো এক্সটেনশন কন্ট্রোল শিফট পি দিলে আমরা উইন্ডোটাকে রিলোড করে নিই একবার। যেহেতু আমরা এক্সটেনশন রিলেটেড কাজ করছি, উইন্ডোটাকে রিলোড করে নিলাম। লেটস চেক। আচ্ছা, না আসলে না আসুক, আমাদের ক্লাস মুখস্থ আছে যদি আমরা পারবো। আমার আছে যদিও। তো আমরা দেখি আসলে কি করতে পারি। টেলউইন্ডের আহ টেলউইন্ডেরও একটা খুবই নাইস একটা জিনিস আছে। টেলউইন্ড সিএসএস এর যদি আমরা টেলউইন্ড সিএসএস যদি লিখি তাহলে টেলউইন্ডের ইউআই বিভিন্ন কিট আছে। তো এই যে এর মধ্যে কয়েকটা কিট হচ্ছে, একটা হচ্ছে ফ্লোবিট বা ফ্লোবাইট অনেক উচ্চারণ করে, আর একটা ডেইজি ইউআই। ডেইজি ইউআই হচ্ছে টেলউইন্ড সিএসএস এর একটা লাইব্রেরি, বা ফ্লোবাইট হচ্ছে কি টেলউইন্ড কম্পোনেন্ট লাইব্রেরি। মানে টেলউইন্ডেরও একটা লাইব্রেরি, যে হচ্ছে তোমার অনেক কিছু কম্পোনেন্ট তোমার বানায় রাখছে ডিজাইন করার জন্য। তুমি ওই জিনিসগুলোকে যদি এই জিনিসগুলোকে ইউজ করলে তোমার একটা ওভারঅল ডিজাইন দাঁড়ায় যাবে। সো আমরা টেলউইন্ডের একটা লাইব্রেরি ইউজ করব, এটা হচ্ছে ফ্লোবিট। এটা করতে গেলে কি হয়, অনেক ইজিতে অনেক ডিজাইন গুলা তোমার হয়ে যায়। মানে আমাদের যে অনেক স্ট্রাগল করা লাগে
দেখো অনেক হাজার ডেইজি ইউআই তে দেখো অনেকগুলা ডিজাইন তোমাকে দিয়ে দিচ্ছে। তো এগুলো করতে অনেক ঝামেলা পোহানো লাগে আমাদের, বাট এগুলো করা লাগবে না, এগুলো অলরেডি ওরা করে রাখছে, আমাদের শুধু কম্পোনেন্ট গুলাকে ইউজ করা যাবে। আরো আরো জিনিস আছে মাম্বাই ইউআই বলে। সো মাম্বাই ইউআই আছে, এটা কার এটাও টেলউইন্ডের। সো এইটারও টেলউইন্ডের বিভিন্ন ইউআই তোমার জন্য বানায় রাখছে। তুমি যে জিনিসটা দরকার তুমি এই জিনিসটা ইউজ করতে পারবে। দেখছো তোমার অনেক জিনিস বানানো আছে মাম্বাই। তো সাধারণত আমি রিয়েক্টের কাজগুলো করলে আমি মাম্বাই ইউআই ইউজ করি। সো বিভিন্ন ইউআই লাইব্রেরিও আছে, যে ইউআই লাইব্রেরি গুলা ইউজ করে তুমি কি করতে পারবা, তুমি তোমার কাজগুলাকে করতে পারবে। সো এখানে দেখো আমরা কয়েকটা লাইব্রেরি আছে, ফ্লবিট, ডেইজি ইউআই, মাম্বাই ইউআই। মাম্বাই ইউআই এর যদি ক্লাসগুলো দেখা লাগে তাহলে হচ্ছে রিয়েক্টের ই কমার্স একটা প্রজেক্টের একটা প্লে লিস্ট আছে, ওইখানে মাম্বাই ইউআই ইউজ করছি, আমি টোটালি মাম্বাই ইউআই ইউজ করছি। পরে হচ্ছে কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা দেওয়া আছে। আহ, আর এখানে হচ্ছে আমি ফ্লোবিটের যে ইউআইটা আছে এটা কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা আজকে দেখাবো, এবং আমরা একটা ই কমার্স সাইট একটা ই কমার্স সাইটের একটা ফ্রন্ট এন্ড আমরা আজকে একটা ডিজাইন করার চেষ্টা। সো এই মাম্বাই ইউআই ফ্লোবিটটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন গাইড দেওয়া আছে ডকুমেন্টেশনে। সবসময় প্রথমে ডকুমেন্টেশনে চলে যাওয়া দরকার সবারই সব কাজগুলাতে। তো যাওয়ার পর এখানে ইন্ট্রোডাকশন আছে, তারা কিভাবে কাজ করে কিভাবে না, এই ধরনের কিছু আছে। ভিউতে আমরা ভিউতে কাজ করতেছি, দেখো ভিউতে কিভাবে কাজ করতে হয়। ইনিট ভিউ প্রজেক্টে যেতে হয়, টেলোইন সিএসএস ওকে পিকচার ওকে, দেন হচ্ছে এনপিএক্স টেলোইন ইনিট ওকে, দেন হচ্ছে তোমার ইউটিলাইজ ওকে করলাম, এগুলো আমাদের করা আছে, আমাদের যখন টেলোইন ইউজ করি তখন এগুলো আমাদের করা ওকে। npm install flowbit আমাদের স্টেপ 7 থেকে কাজ করতে হবে। কেন 7 থেকে? কারণ যখন আমরা কোনো রিয়েক্টের প্রজেক্ট ইনস্টল করি, টেলোইন ইনস্টল করি, তখন আমাদের অলরেডি এই কাজগুলা ডান হয়ে যায়। তো এই কাজগুলা করেই কিন্তু আমরা আমাদের টেলোইন্ডের জিনিসগুলাকে ইনস্টল করি। তো আমাদের এই কাজগুলা করাই আছে, যেহেতু আমরা npm install flowbit এই স্টেপ 7 থেকে হচ্ছে আমরা কাজ করি। সো এখানে আমি দেই আহ, আমাদের কমান্ডটা npm install flowbit। npm install flowbit দেওয়ার পর আমরা প্যাকেজ ডট জেসনটা যদি একটু চেক করি, দেখবা এখানে ফ্লোবিট নামে ডিপেন্ডেন্সিসে একটা জিনিস চলে আসছে। ওই ফ্লোবিটটাই হচ্ছে আমাদের যে প্যাকেজটা বর্তমানে আমরা ডাউনলোড করলাম, এটাই হচ্ছে ফ্লোবিট। দেন কি বলছে, মডিউল এক্সপোর্ট টেলউইন কনফিগ ডট জেএস ফাইলে যেতে হবে, দেন রিকোয়ার্ড ফ্লোবিট প্লাগইনটাকে এড করতে হবে। তো আমরা টেলউইন কনফিগ ডট জেএস এ যাই, সেট এর মধ্যে দেখা আচ্ছা, এখানে কেন আসতেছে না, কারণ আমরা হচ্ছে আহ, আমাদের প্রজেক্টে আমরা টেলউইন্ডের সিডিএন ইউজ করছিলাম। দেখো, যার কারণে হচ্ছে আমার এই যে তোমার সাজেশনটা, এই সাজেশন গুলো আসতেছে না। তো আমি টেলউইনটাকে রিমুভ করে দিচ্ছি। কেন রিমুভ করে দিচ্ছি? কারণ আমরা টেলউইনটা ইনস্টল নাই আমাদের, আমরা এখানে কি ইউজ করছিলাম, সিডিএন ইউজ করছিলাম। তো এর কারণে হচ্ছে আমার এখানে তোমার কি আসতেছিল না, সাজেশন আসতেছিল না। তো আমরা স্টেপ 2 এ চলে যাই, এখান থেকে আবার শুরু করি। তো বেসিক্যালি এখান থেকে শুরু করি আমরা। আমাদের প্রজেক্ট যেহেতু তৈরি করা আছে, আমরা এবার টেলউইন ইনস্টল করতেছি। দেন হচ্ছে আমাদের কনফিগ ফাইল তৈরি করতে হবে, জেনারেট দ্য কনফিগ ফাইল, এই কমান্ডটা দিলে কনফিগ ফাইল তৈরি করবে। এই কমান্ডটা দিলাম, দেখো একটা কনফিগ ফাইল তৈরি করে দিবে টেলউইন্ডের, রিপোর্ট সিএসএস এন্ড টেলউইন্ডের কনফিগ ফাইল তৈরি করে দিচ্ছে। দেন কি বলছে, যে কনফিগ ডট জেএস এর মধ্যে আমাকে কন্টেন্টের মধ্যে এই জিনিসগুলো দিতে হবে। সো কন্টেন্টের মধ্যে আমি এই জিনিসগুলো দিয়ে দিলাম, নাইস। দেন বলছে ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতরে এই জিনিসগুলো আমাকে দিতে হবে। ক্রিয়েট ইন্ডেক্স ডট সিএস, আসলে ইন্ডেক্স ডট সিএস আছে কিনা, নাই। তো ভিউর আসলে মূলত ইন্ডেক্স ডট সিএস টা স্টাইল ডট সিএসই, তো এখানে বসাই দিলাম। দেন ইন্ডেক্স ডট সিএস টাকে ইম্পোর্ট করতে হবে সোর্স ফাইলের ভিতরে। মূলত মেইন ডট জেএস এর মধ্যে ইন্ডেক্স ডট স্টাইল ডট সিএস ফাইলটাকে ইম্পোর্ট করা আছে, সো প্রবলেম নাই। তারপর কি বলছে, ইনস্টল ফ্লোবিট। আচ্ছা, এখন দেখি সাজেশন আসে কিনা।
এই যে দেখো এখন দিই, এখন কিন্তু সাজেশন আসতেছে স্মিলদের আমাদের টেলুইন ভালোভাবে কাজ করবে। রিলোড দিই, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? দেখো টেলউইন কিন্তু আমাদের সাকসেসফুলি ইনস্টল, বাট তারপরে কিন্তু আমাদের টেলউইনের ক্লাস কিন্তু কাজ করতেছে না। কেন? এর জন্য আমাদের সার্ভারটা আবার রিস্টার্ট দিতে হবে। তো কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল রান ডেভ দিয়ে আমরা হচ্ছে চেক করব। এবার চেক করলাম, দেখো টেলউইন এবার টেলউইনের ক্লাসগুলো পাচ্ছে। সো এটা আমাদের কমন মিস্টেক। আমরা টেলউইন ইনস্টল দিয়ে হচ্ছে আমরা সার্ভার রিস্টার্ট দিই না, যার কারণে মনে করি যে আচ্ছা কেন কাজ করতেছে না। এটা কমন একটা মিস্টেক, এটা আমরা সবাই করি। সো এই মিস্টেকটা যেন তোমাদের না হয়। তারপর কি ফ্লোবিট ইনস্টল করতে হবে। যদি আমরা ফ্লোবিট অলরেডি ইনস্টল করে নিছি, দেন রিকোয়ার্ড প্লাগইনের ভিতরে এই জিনিসটা দিতে হবে। কনফিগ ডট এর ভিতরে প্লাগইনের ভিতরে কি করতে হবে, আমাকে ফ্লোবিটটাকে রিকোয়ার করে রিকোয়ার করে দিলাম। দেন হচ্ছে কন্টেন্টের ভিতরে আমাকে এই লাইনটা অ্যাড করতে হবে। অলরেডি কন্টেন্টের ভিতরে অনেক কিছু আছে, তো কন্টেন্টের ভিতরে আমি আবার এই লাইনটা অ্যাড করতে হবে। তারপর এনপিএম রান দেব স্মিনদের, তারা বলতেছে সার্ভারটাকে আবার রিস্টার্ট করবে। আবার সার্ভারটাকে রিস্টার্ট করবে। ওকে, ফ্লবিট ইনস্টল হয়ে গেল। এবার দেখি ফ্লোবিট কাজ করে কিনা। হুম, আচ্ছা, সো ফ্লোবিট কাজ করার জন্য কি আরো কাজ করতে হবে? মডেল কম্পোনেন্ট, আমরা এই জায়গাটা একটু কপি করে নিয়ে যাই, নিয়ে দেখি কি অবস্থা, কাজ করে কিনা। app.js এখানে পেস্ট করে দিই। ফ্লোবিট ইনস্টল হইলো, কি করলো, বাট কাজ করতেছে না। কেন? বলতেছে যে হচ্ছে ইনিট ফাংশন ফ্লোবিট প্যাকেজেস অন মাউন্ট লাইফ সাইকেল ভিউ 3। সো মূলত আমাদেরকে এই কাজটা করতে হবে। তো দেখি কাজটা করে কি অবস্থা। নাইস। সো ফ্লোবিটটাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতে হবে, তাহলে কি হবে, সেই কাজগুলাকে করবে। সো বেসিকলি আমরা এই কাজটা করতে পারছি, ফ্লোবিট সাকসেসফুলি ইনস্টল করতে পারছি। সো ফ্লোবিট ইনস্টলেশনটা এখানে অ্যাপ ডট ভিউতে দিলাম। বাট এটা তোমরা আমরা তো যদিও এটা রাউটার থাকে এখানে থাকবে না, বাট তারপরে দিয়ে রাখলাম আবার। আমি ফ্লোবিট সব কিছুকে সরাই ফেলতেছি, রিমুভ করে দিচ্ছি। যে কিছুই নাই, ব্ল্যাঙ্ক একটা পেজ। সো হ্যালো ফ্লোবিট। হ্যালো ফ্লোবিট, এবার দেখি আমরা একটা 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 জায়গা আজকে তোমাদেরকে শেখাবো। ওই জায়গাটার নাম হচ্ছে ড্রিপল। নাম শুনছো কিনা আমি জানি না তোমরা কখনো। ড্রিপল নামে একটা জায়গা আছে। ড্রিপলের মধ্যে পৃথিবীর বিভিন্ন ইউনিক ডিজাইন পাওয়া যায়। ইউনিক, অনেক অনেক ইউনিক ডিজাইন পাওয়া যায়। So, আমি লগ ইন করে নিই। See? তো এই ড্রিপলে তুমি যদি জয়েন করো, তুমি দেখবা যে তোমার যে কোনো ধরনের ডিজাইন রিলেটেড, ইউএক্স ইউআই রিলেটেড তোমার আইডিয়া লাগবে, তুমি এখান থেকে পেয়ে যাবে। ধরো আমরা যদি একটা ই কমার্স সাইটের কথাই চিন্তা করি, কমার্স, তো এবার যদি আমরা চিন্তা করি, তো ই কমার্স সাইটের বিভিন্ন, দেখো ই কমার্স সাইটের মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, বিভিন্ন টাইপের ডিজাইন আইডিয়া তুমি এখানে পেয়ে যাবে। সো এটা একটু দেখুন, এই সাইটটা। তো এই সেটটা দেখো, এটার অনেকগুলা সাইট আছে, অনেকগুলা পেজেস দেওয়া আছে। আমরা যদি হচ্ছে এই এই জিনিসটা অ্যাভেলেবল নাও, এটা ওকে, আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিই। সেভ ইমেজেস, ডাউনলোড করে নিলাম, এন্ড দেন আমরা এইটার মতো কিছু একটা জিনিস ডিজাইন করার চেষ্টা করি। ধরো এটা আমাদের হচ্ছে মেইন সাইট, এন্ড ওই রেফারেন্সে আমরা হচ্ছে এই ডিজাইনটা, এইটার ডিজাইন কাজ করি। সেটা ডিজাইন কাজ করার জন্য আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে কম্পোনেন্টে। কম্পোনেন্টে যাওয়ার পর আমরা করতেছি হচ্ছে হোম পেজ ডিজাইন। আমরা লিখে দিচ্ছি হোম পেজ, আর কম্পোনেন্ট 1 2 ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নাই। হোম, দেন হচ্ছে
আরো কিছু সাইট আছে, যেটা হচ্ছে ম্যান, আবার হচ্ছে উমেন। তো হোমের ভিতরে আমি দিলাম ধরো হোম পেজ, সরি, আমাদের ফাইল ক্রিয়েট করতে হবে, পেজ ভিউ। আর এখানে আমরা টেমপ্লেট তৈরি করলাম, টেমপ্লেট স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট আমরা তৈরি করে নিলাম স্ক্রিপ্ট, এন্ড সেট আপ দিতে হবে কারণ কম্পোজিশন এপিআই ইউজ করার জন্য। এবার আমরা কি করব, এই হোম পেজের মধ্যে আমরা এটা বলে দিই, হোম পেজটাকে আমরা এখানে ইম্পোর্ট করি। দুই ভাবে হচ্ছে কম্পোনেন্টকে কি করা যায়, আমরা যদি এইভাবে কি করি হোম পেজ, তাহলে কি করে ভিউ অটোমেটিকলি তোমার কোনো কিছু ছাড়া সে এটাকে রিকগনাইজ করতে পারে। আই ডোন্ট নো ওয়াই ইট ইজ নট রাইট নাও ওয়ার্কিং। কম্পোনেন্ট এইভাবে যদি কি করতে হয় তাহলে গ্লোবালি তাকে হচ্ছে বলে দিতে হয়, কম্পোনেন্ট রেজিস্টার করা লাগে। বাট আমরা এভাবে করি, পেজ, এটাকে ইম্পোর্ট করে, হোম পেজটাকে ইম্পোর্ট করে, ইম্পোর্ট হোম পেজ কম্পোনেন্ট হোম পেজ। এবার দেখি এখানে হোম পেজ আসছে কিনা, ওকে হোম পেজ আসছে। এবার এই হোম পেজের ভিতরে আমাদের বিভিন্ন জিনিস কাজ করা লাগে। কি কাজ করা লাগবে হোম পেজের মধ্যে? হোম পেজের মধ্যে আমাদের থাকবে হচ্ছে একটা লেআউট, অর্থাৎ আমাদের ডিজাইনের একটা পেজ লেআউট থাকবে, হেডার এন্ড ফিটার। আমরা যদি আমাদের পিকচারটাতে চাই, দেখো একটা হেডার আছে, একটা ফুটার হয়তো বা ইন দা ফিউচার আমরা এটা দেখতে পাবো। তো আমরা হেডার থাকবে এবং একটা ফুটার থাকবে। সো বেসিক্যালি আমাদের একটা হেডার লাগবে, একটা ফুটার লাগবে। তো আমরা একটা তৈরি করে একটা লেআউট তৈরি করি। সো কম্পোনেন্টের ভিতরে আমরা একটা লেআউট তৈরি করি, যে লেআউটটা হচ্ছে সব কম্পোনেন্টের মধ্যেই থাকে। তো আজকে আমরা এই লেআউটের সাথে সাথে একটা জিনিস শিখবো, যেটা হলো হচ্ছে স্লট। স্লট কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা আজকে দেখবো। তো এখানে আমরা একটা কাজ করি, লেআউট নামে একটা ফাইল তৈরি করলাম। এই লেআউটের ভিতরে আমরা দিলাম লেআউট ডট ডট ভিউ। সো এই ভিউতে আমরা কি করবো, টেমপ্লেট তৈরি করব, টেমপ্লেট এন্ড জাস্ট এখানে লিখবো ওকে। সো এখানে আমরা দিব হেডার এন্ড হেডার এন্ড দিব ফুটার, হ্যালো ফুটার, এন্ড দেন আমরা এখানে একটা স্লট রাখবো। এই স্লটটা যে কোনো কিছুই দিতে পারে। স্লট, স্লট কি করে, এই লেআউট কম্পোনেন্টের মধ্যে তুমি যখন তার ইন্টারনাল বডিতে কোনো কিছু লিখবা, তখন সে এটাকে চিলড্রেন হিসাবে অ্যাকসেপ্ট করে সে এটাকে তোমার এখানে শো করে। সো এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এটাকে দেই, হোম পেজের মধ্যে আমি জাস্ট লেআউটটাকে কল করি, লেআউট, এন্ড এই লেআউটের ভিতরে আমি দিলাম হোম পেজ, এবং লেআউটটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট লেআউট। তো লেআউটটাকে দেখো এবার কি হয়, আমাদের সাইডে যাই দেখো, আমাদের হোম পেজে কি আমরা এই হ্যালো হেডার, হ্যালো ফুটার এই জিনিসগুলো লিখছি? না, আমাদের কিন্তু হোম পেজের ভিতরে হ্যালো হেডার, হোম পেজের ভিতরে শুধু হোম পেজ না, হ্যালো হেডার হ্যালো ফুটার কিন্তু লেআউটের ভিতরে না। দেখো লেআউটের ভিতরে কিন্তু হেডার এবং ফুটার। তো তুমি হোম পেজের ভিতরে যা লিখতেছো এটা আমরা লেআউট দিয়ে র্যাপ করে দিই। র্যাপিং মিনস হোয়াট? র্যাপিং মিনস একটার উপরে আরেকটাকে কি করতে হবে, বার্গারের মতো করে চিন্তা করো। বার্গারের মতো করে চিন্তা করলে কি হয়, হেডারটা হচ্ছে এই লেআউটের ভিতরে আছে এবং ফুটারটা হচ্ছে লেআউটের ভিতরেই আছে। বাট আমরা বার্গারের যে ইন্টারনাল এই যে চিকেন বা হচ্ছে আরো যে সবকিছু এলিমেন্ট গুলা ইনগ্রিডিয়েন্ট গুলা দেয়, এই জিনিসগুলো আমরা ভিতরে তাকে র্যাপ করে দিলাম। ইটস মিন লেআউটটা কিন্তু সব বার্গারেরই সেম, কিন্তু ভিতরের কন্টেন্ট গুলা চেঞ্জ হয়। অনেকেই বলে বার্গারের বিভিন্ন ক্যাটাগরি থাকে। তোমরা, আমি আমি এত বেশি বার্গার খাই না যদিও জানি না, তো অনেক বার্গারের বিভিন্ন ক্যাটাগরি থাকে, চিকেন বার্গার, বিফ বার্গার, চিকেন টাওয়ার বার্গার, বিভিন্ন টাইপের বার্গার থাকতে পারে। তো আমরা শুধু উপরের লেআউট কিন্তু সেম, অর্থাৎ বার্গারের যে বনটা এটা কিন্তু সেমই থাকে, বাট ভিতরের কন্টেন্ট গুলা চেঞ্জ হয়। তো এই জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা কাজ করে স্লটের মাধ্যমে। স্লট নামে একটা প্রপার্টি আছে, স্লট দিলে তোমার এই জিনিসটা কাজ করে। তো এটাই এটাই দেখানোর দরকার ছিল। তো এবার আমরা আগে একটা হেডার বানাবো। তো এখানে আমরা যদি যাই, যাওয়ার পর আমরা যদি এখানে হেডার সার্চ করি, যে হেডার আছে কিনা, বা ন্যাভ যদি সার্চ করি, ন্যাভ বার। সো লেটস সি কি কি টাইপের ন্যাভ বার আছে, তাদের কাছে অনেকগুলো ডেমো আছে। দেখো এই টাইপের ডেমো,
তো আমরা বেসিক একটা হেডার নিই, ধরো এরকম, এটাকে নিয়ে তারপর কাজ করি। সো এই হেডারটা কোথায় বসাবো? এখানে বসাবো। সো এখানে যদি আমি হেডার বসাই, এখানে যদি ফুটার বসাই, কম্পোনেন্টটা অনেক মেসি হয়ে যাবে। তো যার কারণে আমরা একটা কি তৈরি করবো, আর একটা কম্পোনেন্ট তৈরি করবো। হেডার নামে একটা কম্পোনেন্ট তৈরি করবো, এখানে একটা ফোল্ডার তৈরি করবো, নাম দিব শেয়ার। ওই শেয়ার্ড ফোল্ডারের ভিতরে আমি দিব যে হেডার ডট ভিউ, এটার মধ্যে দিলাম টেমপ্লেট। এটার ভিতরে আমি হেডারটাকে নিয়ে নেব। তারপর কি করব, এইখানে স্ক্রিপ্ট দিব, স্ক্রিপ্ট দিয়ে সেট আপ, এন্ড দেন আমরা এটাকে ইম্পোর্ট করব হেডার। আর এই হেডার কম্পোনেন্টের মধ্যে জাস্ট আমরা দিয়ে দিব কি, হেডার কম্পোনেন্টটাকে কল করব header। So, এবার দেখো কি হয়। এবার যদি আমি আউটপুট দেখি, দেখো আমার হেডারটা হচ্ছে এরকম। দেখছো, আমার একটা হেডার তৈরি হলো। ওকে, দ্যাট ইজ ফাইন। তো এই এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে আহ, আমাকে এক সেকেন্ড সময় দাও। তো আমরা কি করলাম, আমরা এটাকে নিয়ে আসলাম। তো এই জিনিসটাকে নিয়ে আসার জন্য কি করছে তারা, সাধারণত একটা কন্টেনারাইজেশন ডিজাইন, কন্টেনার ডিজাইন, আচ্ছা ওকে ফাইন। এবার দেখি, লোগো নিয়ে আসছে তারা, ফ্লোবিটের লোগো। তো আমাদের এই যে এই অংশটাই দরকার নাই, অ্যাঙ্কর ট্যাগ থেকে এই অংশটা আমাদের কোনো দরকার নাই। লেটস সি, জিনিসটা চলে গেছে কিনা। ওকে, চলে গেছে। এন্ড দেন কি করছে তারা, উমেন মেন কিডস ব্র্যান্ডস এরকম জিনিস নিয়ে আসছে। বানানটা কিছুই জানি না। উমেন ম্যান কিডস অ্যান্ড ব্র্যান্ডস, কিডস অ্যান্ড ব্র্যান্ডস। তারপরে মিডলে লোগো আছে। এটা নিয়ে আমি যদিও আপাতত কনসার্ন না, আমি এই জিনিসটাকে ইগনোর করলাম যে আপাতত আমাদের ডিজাইনের লোগো, আপাতত আমাদের তিনটা জিনিস থাকবে। তারপর লোগোটুকু নিয়ে আসতেছি, ডিজাইন গুলাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা তোমাদের জানা দরকার। তো এখানে একটা বর্ডার দিই, বর্ডার, বর্ডার রেড 500 পর্যন্ত। আমি যদি এখানে বর্ডার দিই, তো বেসিকলি আমার কন্টেন্ট গুলা এই জায়গাতে কাজ করতেছে, আর বাকি অংশগুলা এখানে কাজ করতেছে। তো এখানে কি আছে, যাই থাকুক, ফ্লেক্স ফ্লেক্স রেপ আইটেম বিটুইন, ওকে। ডিভ, আমি একটা ডিভ তৈরি করি, ডিভ। দেখি আমাদের এই হ্যালোটা কোথায় আসে, এখানে আসে। সো বেসিকলি এই হ্যালোটা কি করবে, এই হ্যালোটা হচ্ছে আমার আহ এইটা, অর্থাৎ এই যে আইকন গুলো আছে, এই আইকন গুলাতে আমার এই হ্যালোটা, তাই না? সো আইকন গুলাতে যদি আমার এই হ্যালোটা লাগে, এই আইকন গুলা কিভাবে নিতে পারি আমরা, আমরা বিভিন্ন এসভিজি আইকন নিতে পারি। সো এসভিজি আইকন, ফ্রি এসভিজি আইকন আছে, ফ্রি এসভিজি আইকন গুলাকে সার্চ করলেই হবে। সো এখানে সার্চ আইকন, SEARCH সার্চ, সার্চ আইকন, সার্চ আইকন দেখো এটা, এটা নিয়ে নেই। এই যে এখানে 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 তুমি যদি আহ এসভিজি দাও তাহলে ডাউনলোড করে ফেলবে, অথবা তুমি এডিট এসভিজি তে দিয়ে কপি এসভিজি দিলেও সেটা কাজ করবে। তো আমরা চলে গেলাম, এখানে যাওয়ার পর আমরা, আমাদের চারটা আইকন লাগবে, রাইট? তো আমরা একটা ডিপ দিলাম, একটা আইকন দিলাম। তো দেখো একটা আইকন আমি দিলাম এসভিজি, দেখি কি কি কাজ করছে, আসছে কিনা। আসে নাই। কেন আসে নাই? কারণ এসভিজি এর একটা ফিল দিতে হয়, ফিল না, মানে এটার একটা কালার দিতে হয়। তো কালার দিলাম হচ্ছে ধরো দেখি রেড কালার, কেমন রেড কালার হেক্স, রেড কালার হেক্স কোড হচ্ছে এটা। তো আমরা এই হেক্স কোডটা এখানে বসাই দিব, ফিল। এবার দেখে আসি কিনা, তারপরে আসে না, নাইস। তারপরে না আসলে আমরা এটার হাইট উইডথ দিই, এইচইআই হাইট হচ্ছে 26 পিক্সেল, এন্ড উইডথ হচ্ছে 26 পিক্সেল।
এবার দিকে আসে কিনা, এই যে আসে। তো ফিল যদি আমি নাও দিই তারপরে কাজ করবে, বেসিক্যালি হাইট ওয়েট দিতে হবে। আচ্ছা না, ফিল না দিলে হচ্ছে সে কাজ করে না। আমাদের আইকনটা কোথায়, এখানে। বড় করা যায়, এটা ব্ল্যাক থাক, লাইন কালার সেটা থাক। ওকে, এটা দিয়ে কপি এসবিতে দেই, তাকে শুধু হাইট ওয়েট বসাই দিই। এসবিসিতে গেলাম, যাওয়ার পরে এটাকে এখানে বসাই দিলাম, তারপর হাইট এত, উইথ হতো। এবার দিকে কাজ করি কিনা, ওরে অনেক বড় বড় কাজ করতেছে, কারণ পিক্সেল অনেক বড়। তো আমরা পিক্সেল দিব 96 পিক্সেল। 96 পিক্সেল অনেক বড় যদিও। সাধারণত হচ্ছে আইকনের সাইজ হয় 26, 26 পিক্সেল, 29 পিক্সেল, 36 পিক্সেল, এরকম। তো 36 পিক্সেল, 36। নাইস, এবার দেখতে মোটামুটি গুছানো লাগছে। And, আচ্ছা, এই বর্ডারটা আমার ভালো লাগে না, তো বর্ডারটাকে ফালাই দিতে হবে। তো আবার এডিট এসবিজিতে যে বর্ডারটাকে আমি ফালাই দিলাম, লাইন কালার হোয়াইট করে দিলাম। কপি। আচ্ছা, এটাকে আবার একটু এডিট করি ভালো করে, প্রবলেম করে ফেলছি এটাতে। থাক, কপি এসবিজি দিলাম। আর মনে রাখো কি কি দিছি, 36 পিক্সেল, রাইট? হাইট, এইচএইচডি হাইট 36 পিক্সেল, উইথ হচ্ছে 36 পিক্সেল। নাইস, তো দেখো এখানে একটা আইকন চলে আসছে। এবার আমরা কি করব, আরো দুই তিনটা আইকন নিয়ে আসবো। কি আইকন? এটা হচ্ছে হার্ট আইকন, ইউজার আইকন, আর এটা হচ্ছে তোমার কার্ড। ওকে, সো হচ্ছে ইউজার, ইউজার ইউজার আইকন লিখে সার্চ করলাম। বিভিন্ন ইউজার আইকন আছে, তো এখান থেকে আমরা ভালো একটা ইউজারের সুন্দর দেখে একটা আইকন ইউজ করি। এডিট এসভিজি, কপি। আচ্ছা, এটা কালার দিয়ে দিই ব্ল্যাক, সবগুলো কিন্তু ব্ল্যাক। কপি এসভিজি, সেম ভাবে একটা টিপ দিলাম, এসভিজি দিলাম, হাইট ওয়েট সেম। এটারই হাইট ওয়েট কি হবে, সেম হবে। কেন সেম হবে, কারণ আমরা সবগুলো আইকনের হাইট ওয়েট সেম রাখতেছি। এবার দেখি চলে আসছে। দেন আচ্ছা, এগুলো কেন সাইডে আসতেছে না এটা তোমরা জানো, এটা ফ্লেক্স করলেই কাজ হয়ে যাবে। তারপরে কি, ইউজার আইকন ছিল, সার্চ আইকন ছিল, হার্ড আইকন ছিল, এন্ড কার্ড আইকন ছিল। তো হার্ড আইকন এন্ড হচ্ছে কার্ড আইকন। দেন লাস্ট কি হচ্ছে, কার্ড। কার্ড, কার্ড লিখলাম, কার্ডের বিভিন্ন কার্ডের আইকন চলে আসছে। আহ কালার ব্ল্যাক, কপি, জিএসটি ফাইভ, 36 পিক্সেল, উইথ 36 পিক্সেল। ওকে, ফাইন। সো এগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য আমরা জানি যে ফ্লেক্স করে দিলে এগুলো অ্যালাইনমেন্ট হয়ে যাবে। সো আমরা যে প্যারেন্ট ক্লাস কোনটা, এটা যদি আমরা একটা বর্ডার দিই এন্ড ফ্লেক্স করে দিই, তাহলে এগুলো সবগুলো অ্যালাইনমেন্ট চলে আসবে, একই অ্যালাইনমেন্টে চলে আসছে। ওকে, এন্ড দেন আমরা কি করতে পারি, প্রত্যেকটাকে একটা ক্লাস দিয়ে এটার হচ্ছে প্যাডিং করে দিতে পারি, পিএস টু। তাহলে একটু প্যাডিং হয়ে যাবে, স্পেস হয়ে যাবে বেসিক্যালি। বর্ডারটাকে কেটে দেবো, এই বর্ডারটাকে কেটে দেবো। সো আমাদের মোটামুটি একটা ডিজাইন দাঁড়াইলো আহ, আমাদের এইটার মতো। দেন হচ্ছে মিডলে কি থাকবে, একটা হচ্ছে আহ, লেখা থাকবে, লেখা। সো এখানে আরেকটা ডিভ নেই আমরা, ডিভ হেভেনলি চলে আসলো। এখানে আমরা জাস্ট একটা প্যারাগ্রাফ টেক নিব, দেন
এটাকে হচ্ছে আমরা ক্লাস ফন্ট বোল্ড দিয়ে দিব। ফন্ট বোল্ড, বোল্ড টেক্সট, সরি এটা হচ্ছে আপার কেস। আপার কেস দিলে কি হয়ে যাবে, সবগুলাই বড় হয়ে যাবে। দেন আমরা কি করব, এটার মধ্যে কি আছে, ফন্ট। এটা কেন সেম হচ্ছে না, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ইউজ করে। এ এইচ DEN, ওকে। এন্ড হচ্ছে এটা হচ্ছে স্পেস, স্পেস না, আচ্ছা থাক। আপাতত মোটামুটি একটা ডিজাইন হইলো। তো তারপর হচ্ছে আমরা নিচের সেকশন গুলো আমরা কাজ করব। তো এখন কি করব, এখন হচ্ছে আমরা এটার নিচের অংশগুলা হচ্ছে ডিজাইন করব। তো এখানে যে বর্ডার গুলো আছে আগে এই জিনিসগুলোকে রিমুভ করে দিই। তো কন্ট্রোলে বর্ডার, বর্ডার বর্ডার রেড একটা আছে, গ্রিন একটা আছে, একটা বর্ডার গ্রে কোথায় আছে, আচ্ছা যাই হোক এখানে বর্ডার একটা গ্রে, এটা কোথায়, BGY বর্ডার গ্রে। যদি ওদের বেশি একটা ধরতে পারতেছি না। So, এবার আমরা একটা কাজ করি, এবার হচ্ছে নিচের অংশগুলোকে একটু ডিজাইন করার চেষ্টা করি। বিফোর দ্যাট আমরা লেআউটে চলে গেলাম, সরি হোম পেজে চলে গেলাম। হোম পেজে চলে যাওয়ার পর এখানে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করবো। হোম পেজের ভিতরে দেখো, হোম পেজের ভিতরে কি কি আছে। হোম পেজের ভিতরে হচ্ছে একটা টাইটেল সেকশন আছে, এটা টাইটেল সেকশন। অনেকগুলো ইমেজ সেকশন আছে, ইমেজ গুলাকে এখানে শো করতেছে প্রোডাক্টের। দেন হচ্ছে অনেক কিছুই আছে। সো আমরা আগে হচ্ছে এখানে পেট ক্র্যাম, বেড ক্রামস এরকম কিছু একটা জিনিস বলে এটাকে। লেটস সি, বি দিয়ে কিছু একটা জিনিস বলে, পেন আর পেজেস, ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম বলে যে তুমি কোথায় থেকে কোথায় যাচ্ছ না যাচ্ছ, এই জিনিসটাকে ব্রেড ক্রাম বলে। সো এখানে একটা ব্রেড ক্রাম আছে, তো আমরা এই ব্রেড ক্রামটা আগেই এখানে দেবো। সেন্ড ইট টু, কোথায় আছে, একদম নিচে। আচ্ছা এখানে দেখো এটার নিচে একটা বর্ডার আছে বেসিক্যালি, সেই বর্ডারটা দিতে হবে, এটা নিচে একটা বর্ডার আছে। আচ্ছা বলতেছে যে এরকম কেন, অনেকেই বলতে পারে যে এরকম কেন ডিজাইন না, মানে আমরা যেরকম ডিজাইন করতেছি আমার স্ক্রিনটা অনেক বেশি বড়, যার কারণে এটা একটা কন্টেইনার ফ্লুইড ডিজাইন হয়ে গেছে। সো বেসিক্যালি স্ক্রিনটা সাধারণত ওরা যে স্ক্রিনটা দেখতেছো এটা এরকম স্ক্রিন, এটাকে স্ক্রিনশট দেয়া। সো এখন মনে হয় দেখতে পাবা। সো এবার কি করব, আমরা লিখবো এখানে কম্পোনেন্টের ভিতরে আমরা, এটা কোন সেকশনের আছে, ওমেন সেকশন। ওমেন সেকশনে আমরা কিছু সেকশন বানাবো। ওমেন সেকশনে বানাবো রেড গ্রাফ ডট ভি টেমপ্লেট, নাইস। দেন এখানে ব্রেড ক্রাম বসাই দিলাম। ব্রেড ক্রাম বসায় দেওয়ার পর আমরা কি করবো, এই হোম পেজের ভিতরে আমরা ব্রেড ক্রামকে নিয়ে আসবো। বানান হয় নাই, বানানটাকে ঠিক করতে হবে। ব্রেড ক্রাম, তো এবার দেখি ব্রেড ক্রাম্ব আসছে কিনা, ইয়েস ব্রেড ক্রাম্ব চলে আসছে। বিফোর দ্যাট এখানে একটা কাজ করবো, আমরা একটা ডিভ নিব। ডিভ নিয়ে এটাকে কন্টেইনার করবো, প্লাস প্লাস কন্টেইনার, কন্টেইন। সো টেলউইন্ডে যখন তুমি কন্টেইনার লিখবা তখন সে কন্টেইনারাইজ ডিজাইন সে তৈরি করবে, বুঝতে পারছো? সো আমরা যদি একটু দেখি এই জিনিসটা, কন্টেইনার, টেলউইন সিএসএস কন্টেইনার। সো ওটা যদি আমরা একটু দেখি যে দেখো কন্টেইনার সে দিলে তুমি একটা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে সে কন্টেইনার তোমার করতে, আমরা একটা কন্টেইনার দিই এনএক্স কন্টেইনার এনএক্স, বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে সে একটা রেসপন্সিভ সাইজে চলে আসবে। দেখো যত ডিভাইসই হোক, দেখো এই ডিভাইস হোক, সে কিন্তু এখানে চলে আসতেছে, তো রেসপন্সিভনেস তার ভিতরে থাকতেছে, ঠিক আছে, রেসপন্সিভনেস তার ভিতরে থাকতেছে। তো এইবার ব্রেড ক্রামের মধ্যে কি করছে তারা, উমেন ব্লগস টপস, উমেন ব্লগস টপস,
Cross সেখানে দেখো এসভিজি আইকন আছে, তুমি চাইলেই চেঞ্জ করতে পারবা, বাট আমরা আপাতত করলাম। ফুটারটাকে কন্টেনারের মধ্যে নিয়ে যাই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। প্লাস ফুটার আমরা ইন দ্য ফিউচার বানাবো, কন্টেইনার এমএক্স করে। হ্যালো ফুটার আপাতত কিছুই রাখতেছি না। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে একটা ফুটার নিতে পারি যদি কোথায় এখানে ফুটার চার্ট ফ্লোটিং রেঞ্জ, বিভিন্ন ব্লকস আছে, ব্লকসে গেলেও বিভিন্ন ডিজাইন তুমি পেয়ে যাবা। প্রথম ডিজাইনটা ফ্রি পাবা, বাকিগুলো হচ্ছে পেইড। সো প্রথম ডিজাইনটা আমরা যদি একটু ফুটার সেকশনে যাই, ফুটার সেকশন, এটা এটা মোর রিলায়েবল। তো ফুটটা আমরা নিই ফুটারে। তো ফুটার নামে হচ্ছে শেয়ার্ড একটা কম্পোনেন্ট তৈরি করি, ফুটার ডট ভিউ। এবার এখানে কি করবো, এই লেআউটের মধ্যে ফুটারের জায়গায় আমরা জাস্ট ফুটারটাকে এটাকে ইম্পোর্ট করি, ফুটার শেয়ার করি। এবার দেখো আমাদের আউটপুটটা কেমন, ফুটার চলে আসছে। সো একটা ফুটার আপাতত আমাদের কাছে আছে। ফুটারের নাম হবে হেভেনলি। এখানে হবে কি দেখছি, দেখো হেভেনলি চলে আসলো, হেভেনলি চলে আসলো। সো ফুটার হয়ে গেল, হেডার হয়ে গেল, হেডার ফুটারের কাজ শেষ। আমরা লেআউটে আসলাম, লেআউটেরও কাজ শেষ, ব্রেড কামেরও কাজ শেষ। এবার কিসের কাজ বলতো, এবার হচ্ছে টাইটেল সেকশনের কাজ, টাইটেল সেকশন এন্ড ফিল্টার সেকশনের কাজ। সো আমরা বেসিক্যালি এখানে একটা কম্পোনেন্ট তৈরি করব উমেনের ভিতরে, যেহেতু এটা উমেন উমেন পেজ রিলেটেড কাজ। টাইটেল, টাইটেল ডট ভিউ, এখানে আমরা টেমপ্লেট নিব, টেমপ্লেট আমরা টাইটেল তৈরি করব। পেজ ওয়ান, এখানে কি দিছে টাইটেলের ভিতরে, উমেন টপস, উমেন্স টপস প্লাস, আমি একটু এটাকে ছোট করে নিই, তাহলে ইন দা মিন টাইম আমি আউটপুট দেখতে পারবো। প্লাস সাইজ কত, একটা সাইজ হচ্ছে ধরো কিছু একটা সাইজ, টেক্সট ইএক্সটি, টেক্সট 6 এক্সেল, 6 এক্সেল এ কতটুকু আসে। আচ্ছা, এখানে তো আউটপুট দেখতে পাবো না, কারণ এটাকে ইম্পোর্ট করা লাগবে। কোথায় ইম্পোর্ট করা লাগবে, টাইটেলটাকে হোম পেজে ইম্পোর্ট করা লাগবে, এই ব্রেড ক্রাম্বের নিচে টাইটেলটাকে ইম্পোর্ট করা লাগবে। টাইটেল, টাইটেলটাকে ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট করার জন্য আমরা চলে গেলাম ইম্পোর্ট টাইটেল বাই টাইটেল, উমেন টপস চলে আসছে। উমেন টপস চলে আসছে, ভালো কথা। বাট এটার একটা পেডিং আছে, উপর থেকে দেখো একটা মার্জিন আছে অনেক বড়। So আমরা এই মার্জিনটা দিই, টাইটেল টপের ভিতরে আমরা একটা দিব মার্জিন, এমটি, এমটি দিলাম হচ্ছে 20, 20 দিলে একটা অনেক বড় একটা মার্জিন চলে আসবে। অনেক বড় হয়ে গেছে যদিও। সো 20 না দিয়ে 21 এটা কত আছে, 40 আছে। নাইস, এবার এটা মোটামুটি একটু ডিস্টেন্সে আছে, তারপর একটা ওয়ান কত, এটাকে কি বলে, সাবস্ক্রিপ্ট বলে। তো দেখি সাবস্ক্রিপ্ট কেমনে দেয়। সাব, এটাকে কি বলে, সাবসেট। এটা এইচটিএমএল এর সময় তোমাদের তো আমি করাইছি যতটুকু মনে আছে আমার। সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট এইচটিএমএল, সাবটেক্ট, আচ্ছা আচ্ছা সাবটেক্ট বলে এটা, সাব এন্ড সুপ। তো ওইগুলো দিলে হচ্ছে এটা অটোমেটিকলি এখানে চলে যায়। এই যে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাব।
সাব ট্যাগের ভিতরে যদি আমি কোনো কিছু দিই তাহলে এটা অটোমেটিকলি উপরে চলে যাবে, এটা এইচটিএমএল এর ট্যাগ। সো দেখি ট্রাই কিনা। যদি এখানে চলে আসলাম, হ্যাঁ চলে আসছে। তো এখানে কত দিব আমরা, কিছু একটা ডিজিট দিতে বলছে। তো দিলাম 1 3। যদিও অনেক বড়, কারণ হচ্ছে এই ট্যাগ সাইজের কারণে এটাকে আরো ছোট করা যায়। দেখি কি ছোট করা যায় কিনা। প্লাস টেক্স এলসি, বাট এটা কি হয়ে গেছে, মানে তোমার নিচে হয়ে গেছে। আহ ওকে, এবার দেখো যখন রিয়েল ফন্ট সাইজ থাকে তখন সেম থাকে, বা যখন ফন্ট সাইজটা বেড়ে যায় তখন ঝামেলা। তো এটাকে একটু কাজ করে, এটাকে একটু স্প্যানে নিই। স্প্যান এখানে দিই, দেন হচ্ছে এটাকে ফন্ট সাইজ করে প্লাস এক্স 7 এক্স। এটাকে কি করা যায় তাহলে? আচ্ছা, এটাকে কি করা যায় এটা পরবর্তীতে চিন্তা করবো। তারপর যে থাক এরকম ভাবে, এরকম ভাবে আছে, এরকম ভাবে থাক, এটা পরবর্তী চিন্তা করবো এটাকে কিভাবে এইভাবে দেখা যায়। আচ্ছা, এখানেও থাকার কথা সাব সাব those steps একটু চেক করলে এখানে পাওয়া যাবে, তাদের এত বড় একটা লাইব্রেরি এখানে থাকার কথা, অফকোর্স থাকার কথা তাদের। পেজেস, পেজেস এর মধ্যে থাকবে শিওর। পেজেস তো আলাদা বিষয়। চিপস, চিপসের মধ্যে থাকবে কেন চিপস, চেক বাবল, ব্যানার, ব্রেড ক্রাম, বাটনস, বাটনস দেখি। আচ্ছা, এটা পরবর্তী আমরা খোঁজাখুঁজি করবো। তারপরে কি সেকশন আছে, তারপরে হচ্ছে একটা এরকম একটা সেকশন সর্ট বাই ফিল্টার এরকম। সো এগুলো সাধারণত আমরা এটা দিয়েই করতে পারি, এই যে চিপস বা পেজেস দিয়েই করতে পারি। তো আমরা দেখি এখানে কি কি কম্পোনেন্ট আছে। ফ্রম, মডেল, প্রগ্রেস, পপবার, এটা কি পপবারটা কোনটা? আচ্ছা, পপবার হচ্ছে এটা। রেটিং, সাইডবার, ফিল্টার কিছু একটা আছে কিনা দেখেন। টুলটিপ, লিস্ট গ্রুপ, এবারটা হচ্ছে ছবি মনে হয়, মানুষের ছবি। পেজেস, ব্যানার, বটন, নেভিগেশন, ইন্ডিকেটর, ইন্ডিকেটর কি? লেটস সি ইন্ডিকেটরটা কি, ইন্ডিকেটরটা। আচ্ছা, ইন্ডিকেটর রেটিং, সাইডবার, স্কেলেটন, স্কেলেটন তো আলাদা বিষয়। স্পিড ডায়াল, স্পিড পেপার তো দেখলাম আমরা 1 2 3 4। ট্যাক্স, ট্যাক্স দেখি। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমরা একটু ব্লগে যাই। ব্লগসে যে আমরা একটু দেখার চেষ্টা করি যে কি আছে কিনা। তোমার ফিল্টার নামে কিছু আছে ফিল্টার, ড্রপ ডাউন ফিল্টার। দেখি ড্রপ ডাউন ফিল্টারে কি কি আছে।
না, আমি এরকম চাচ্ছি না। কমার্স নেটবার, ড্যাশবোর্ড নেটবার, ডিলেট, রিড মডেলস, ব্লগ, কন্টাক্ট ফ্রম, অর্ডার সামারি, রিফাইন। আচ্ছা, সমস্যা নাই, এরকম কোনো কিছু না পাইলে তো সমস্যা নাই, আমরা তো ডিজাইন করতে জানি। তো আমরা ডিজাইন করি। ফিল্টার, টপস। So let's design this. সো এখানে কি করতে হবে? ডোমেনের মধ্যে একটা কাজ করতে হবে, ফিল্টার সেকশন। ফিল্টার ডট ভিউ, রাইট? আমরা হোম পেজে ফিল্টারটাকে ইম্পোর্ট করি। ফিল্টার, ফিল্টার ফ্রম ফিল্টার। ওকে, একটু দেখে নিন। ফিল্টার সর্ট ফাইল প্লাস। সো ফিল্টারে চলে গেলাম। ফিল্টারে চলে যাওয়ার পর আমরা এখানে তিনটা জিনিস নেই, যে ফিল্টার। আচ্ছা, এই কি ছিল? ফিল্টার টপ সাইজ এন্ড প্রাইস। ফিল্টার টপ সাইজ এন্ড প্রাইস। টপ সাইজ এন্ড, এগুলো প্রত্যেকটা কি ছিল? ফ্লেক্স। ফ্লেক্স আছে, রাউন্ডেড আছে, কি আছে, এন্ড সর্ট বাই একটা আইকন আছে। প্লাস ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স, তোমার এটার একটা কালার হচ্ছে প্লাস, টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট এন্ড ভিজি ব্ল্যাক, px 8, sorry 4, py 2, py 2 1, m mx2, nice, and mt, mt এর উপরে দিয়ে দিই, mt2, সবগুলো নিচে চলে আসলো। দেন এটা হচ্ছে ক্লাস, it's a black border L, border L to, and হচ্ছে border, border L to, border Y, single px, দেন একটা ক্রস আইকন আছে। আপাতত আমরা এরকম ভাবে করতেছি, দেন আমরা এগুলো পরবর্তী ফিক্স করবো। সিম্পলি আমরা এটা করবো। এখানে কি প্রবলেম?
কেন প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে, এটাও প্রবলেম করতেছে আমার। ধরো আমাদের একটা জিনিস হইলো, ফিল্টার টপস এরকম ভাবে সে করলো, আমরা আইকন গুলো করে দিচ্ছি, প্লাস আইকন গুলো তোমরাও দিতে পারবা, মানে এটা ওভারঅল ধারণা নিয়ে রাখো যে কেমনে কি করতে হয়। এবার এটা এগুলা করার পর কি এখানে একটা সর্ট বাই বাটন আছে, আমরা এই বাটনটা দেওয়ার চেষ্টা করি। প্লাস প্লাস বর্ডার কোড, প্লাস ফ্লেক্স জাস্টিফাই বিটুইন। যদি একটা আরেকটার সাথে ভ্যারি হচ্ছে ডিফারেন্ট জায়গায় থাকে তাহলে আমাদেরকে দিতে হবে জাস্টিফাই বিটুইন করতে হবে। UI টা। তারপর কি, তারপর একটা গ্যালারি আছে, রাইট? এই যে একটা গ্যালারি আছে। So, আচ্ছা, এই ওভারঅল জিনিসের আবার বর্ডার একটা নিচে একটা বর্ডার আছে, সেই বর্ডারটা আমরা একটু দেওয়ার চেষ্টা করি ওভারঅল দিবে। বর্ডার হচ্ছে এটা এমটি এবং এমডি হলো এমডি। বর্ডারটা দিলে বর্ডারটা হচ্ছে আমার একেবারেই হচ্ছে নিচে চলে আসতেছে, একদম ক্লোজ। সো আমরা পি ওয়াই দিলাম, এগুলো ডাউন প্লেস। এখানে প্রবলেম করতেছে কি, ফ্লেক্স, এটা মূলত হচ্ছে আমার যা দরকার ছিল, অবশ্যই ভালোভাবে কাজ করতে পারছি। এবার ঠিকঠাক ভাবে কাজ করতে, আর টু না দিয়ে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে দেখা যায় না টু। সো এখানে আমরা কি করলাম, আমরা জাস্ট এই ডিজাইনটা যা আছে, এটার বর্ডার, এটার পেডিং মার্জিন এই জিনিসগুলা দিলাম, দেওয়ার পর এটাকে একটা ফ্লেক্স করে এই জিনিসগুলাকে একটা ইনলাইন নিয়ে আসলাম, এবং এই ফুল কন্টেইনারটাকে একটা ফ্লেক্স করে জাস্টিফাই বিটুইন দিয়ে দুইটাকে আহ দুইটা সাইডে নিয়ে দেন বর্ডার দিলাম। তারপর কি একটা ইমেজ গ্যালারি আমাদেরকে শো করতে, তো আমরা ইমেজ গ্যালারি যে কোনো কিছু শো করতে পারি। আমরা এখানে ব্লগে যাই, আমরা ব্লগে যে দেখি ইমেজ গ্যালারি বা গ্যালারি টাইপ কোনো কিছু আছে কিনা, থাকলে এখান থেকে আমরা জাস্ট এটাকে কেউ ইউজ করতে হয় এই জিনিসটা দেখবো, আর না হয় নিজেরা তৈরি করবো। এখানে একটা কন্টেন্ট সেকশন না ইমেজ গ্যালারি টাইপ কিছু একটা জিনিস থাকবে, রিলেটেড আর্টিকেল এটাও না, ব্লগ সেকশন, ওকে ক্যান বি ব্লগ সেকশনে দেখা দিতে পারে, বাট নট রিয়েলি। তো এখানে না থাকলে আমরা এখানে দেখি গ্যালারি বা ইমেজ রিলেটেড কিছু আছে কিনা। এই যে গ্যালারি নামে একটা সেকশন আছে, এখানে বিভিন্ন গ্যালারিতে কিভাবে ইমেজ গুলাকে শো করা যায় এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। দেখো এখানে একটা গ্যালারি দেওয়া আছে, একটা স্যাম্পল, আর একটা স্যাম্পল দেওয়া আছে, আর একটা স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পলটা দেওয়া আছে, স্লাইডার স্যাম্পল দেওয়া আছে। তো আমাদের যে জিনিসটা দরকার, আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে এটা। তো আমরা এইটাকে নিয়ে যাই,
আমরা ইমেজ গ্যালারি নামে একটা কম্পোনেন্ট তৈরি করি। বেসিকলি আমাদের এই হোম পেজের মধ্যে সবগুলাই চলে আসে, শুধুমাত্র ইমেজ গ্যালারি জুম ইনের ভিতরে ইমেজ গ্যালারি ভিউ নামে কম্পোনেন্ট নিয়ে আসলাম। দেন আমরা কি করবো, এটাকে ইম্পোর্ট ইম্পোর্ট গ্যালারি। বানানে ভুল আছে, এটা একটু চেক করে নিই আবার। GALLERY, then okay, next. So let's see. দেখো গ্যালারি ইম্পোর্ট করার পর গ্যালারি চলে আসছে। সো বেসিকলি আমাদের একটা কমার্স সাইট দেখা যাচ্ছে, বাট এখানে একটু পেডিং আছে, এই পেডিংটা আমাদেরকে দিতে হবে। পেডিংটা যদি আমরা চাই এখানে, তো দেখো আমাদের একটা কি হয়ে গেল, আমাদের একটা কমার্স সাইট হয়ে গেল, এবং এটা টোটালি টোটালি কমপ্লিটলি রেসপন্সিভ। তুমি যদি রেসপন্সিভনেস চেক করো, দেখো এটা টোটালি রেসপন্সিভ সাইট। তো কিছু কিছু জায়গায় রেসপন্সিভ ব্রেক করতেছে এই জায়গাটা, এগুলা আমরা পরবর্তীতে ফিক্স করতে পারবো, মানে তোমরা চাইলে একটু ফিক্স করতে পারবা ডিজাইন রিলেটেড কনসেপ্ট তোমরা যদি জানা থাকে। তো দেখো তুমি একটা রেসপন্সিভ সাইট, আমরা একটা ই কমার্স সাইট তৈরি করে ফেললাম খুব কম সময়ের মধ্যে, কি ইউজ করে, ফ্লপি ইউজ করে। যদি এগুলো টাইটেল আছে, টাইটেল গুলো তুমি দিতে পারবা। তো আমরা যাই একটাতে একটাতে টাইটেল দিই, বাকিগুলাতে আমরা দেখি কিভাবে দেয়। কি কি দেওয়া যায় টাইটেল? আহ টেক্সট বোল্ড, ফন্ট বোল্ড और टेक्स्ट बोल्ड। ফন্ট বোল্ড, ফন্ট বোল্ড। আমরা একটা বাটন অ্যাড করতে পারি। তো দেখি কিভাবে বাটন অ্যাড করে। এখানে বাটনও আছে অনেকগুলো। তো চাইলে বাটনসে যাই, বাটনসে যাওয়ার পর বিভিন্ন বাই নাও বা বিভিন্ন ধরনের বাটন আছে। প্রসিড, মেসেজ, বাই নাও। আমরা এই বাই নাও বাটনটাকে একটু নিই। বাই নাও, প্রথম বাটনটাই হচ্ছে বাই নাও বাটন। তো আমরা চাচ্ছি এই বাই নাও এই বাটনটা এবং এই দুইটা জিনিস ইন লাইনে থাকবে। প্লাস, এবার দেখো এই জিনিসটা বাই নাও এবং ইন লাইনে আছে। and এটাকে হচ্ছে জাস্টিফাই বিটুইন করে দিই, আইটেম সেন্টার, সবগুলো অ্যালাইনমেন্টে চলে আসে। তো দেখো আমরা একটা বাটনও এড করে দিই। তো বেসিক্যালি আমরা একটা কমপ্লিট সাইট তৈরি করে ফেলতে পারতেছি, যেটা খুব ইজিলিতে ফ্লোবিটে করতে পারি। সো এটা তোমাদের প্র্যাকটিস থাকলো, তোমরা এই রিলেটেড কোনো একটা কাজ ভিউতে ফাইল অর্গানাইজ করে তোমরা এই কাজগুলো করো। দ্যাটস অল ফর টুডে।